নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। গৌরেন্দ্রস্য সভা বিভূষণমণি ইয়ঃ হৃদ্ধাং তক্ত্বা হৃদ্ধাং শ্রিয়ং রূপস্য অগ্রজ এব তরুণীং বৈরাগ্য লক্ষ্মীং দধে। বললেন অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় বাহ্যে অবধূতাকৃতি শৈবালয় পিহিতং সরৈব প্রীতিপ্রদস্তদ্বিদাম। এই উক্তিটি কোথায় আছে? কবি কর্ণপুর তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে সনাতন গোস্বামী পাদ সম্পর্কে এই উক্তিটি করেছেন। কবি কর্ণপুর মহাপ্রভুর কৃপার পরশ পেয়ে বাচাল হয়েছিলেন, মুখ ছিলেন, বোবা ছিলেন। 7 বছর বয়স, তখনও কথা বলতে পারেন না। শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্রের নাম ছিল পরমানন্দ সেন। মহাপ্রভুর নাম দিয়েছিলেন কবি কর্ণপুর। 7 বছর বয়সে শিবানন্দ সেন নীলাচল যাচ্ছেন, সঙ্গে নিয়ে গেলেন কনিষ্ঠ পুত্রটিকে। মহাপ্রভুর চরণে ফেলে বলছেন, প্রভু তোমার দেওয়া সন্তান তোমারই চরণে ফেলে দিলাম। 7 বছর বয়স হয়েছে, কথা বলতে পারে না। কাছে বসেছেন, মহাপ্রভু পিঠে হাত বোলাচ্ছে, বলছেন বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। বোবা তো কি করে কৃষ্ণ বলবে, বলতে পারছেন না। পাশে বসে আছে স্বরূপ দামোদর। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, আমি কুকুরকে পর্যন্ত হরিনাম বলালাম, স্থাবর জঙ্গমকে কৃষ্ণ বলালাম, কিন্তু এই মনুষ্য বালকটিকে কৃষ্ণ বলাতে পারলাম না। স্বরূপ দামোদর পাশে বসে আছে, বলছেন প্রভু ও কৃষ্ণ নাম করছে, তাহলে মুখে বলছে না কেন? শুনবে কারণ প্রভু কৃষ্ণ নামটি ওর মন্ত্র হয়ে গেছে। গুরুর কাছে নেয়া মন্ত্র যেমন কারো কাছে প্রকাশ করতে নাই, তেমনি কৃষ্ণ নামটি ওর মন্ত্র হয়ে গেছে, কৃষ্ণ নাম করবে না। তাহলে কৃষ্ণের তো আরো নাম আছে, বলো কৃষ্ণের। তখন দেখুন বোবা ছেলে, মুখং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। কৃষ্ণ রূপের বর্ণনা দিচ্ছেন, লেখাপড়া জানেন না, অক্ষর পরিচয় হয় না। সংস্কৃতে কেমন সুন্দর শ্লোকটি বললেন দেখুন, সবস কুবলয়ং অক্নো রঞ্জন উরস মহেন্দ্রমণি নাম ব্রজ রমণীনাং অখিল মণ্ডনং শ্রীহরির জয়তি 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 শ্রীহরি জয় হোক জয় হোক জয় হোক।
সবস মানে কান, কানে কুণ্ডলরূপে ব্রজগোপীরা কি নিতেন? ছোট্ট নীল পদ্ম, সবস বলে নীল পদ্ম, ঠিক কানের দুলের মতো দুধ। গোবিন্দ ব্রজবালাদের কর্ণভূষণ, সবস বলে অক্ষণ ও রঞ্জনম। বলেন মেয়েরা চোখে কাজল পরে, গোপীরা থাকলে সে চোখে কাজল পড়বে তো? বলেন তারা চোখে কাজল পরে না, দৃষ্টিকে সুন্দর করবার জন্য তারা কি করতেন? অক্ষণ ও রঞ্জনম। বলেন গোবিন্দই তাদের চোখের কাজল, অন্য কোনো কাজল তাদেরকে পড়তে হয় না, গোবিন্দই তাদের চোখের কাজল। উরস মহেন্দ্রমণি রাম, উর মানে বক্ষ, বক্ষে মুক্তার হার পরে মেয়েরা। ব্রজগোপীরা কোন হার পরত? বলেন গোবিন্দই তাদের গলার হার স্বরূপ। ব্রজরমণী নাম অখিল মণ্ডনম। ব্রজরমীরা বলতেন আমার কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে। আমাদের ভূষণের প্রয়োজন নেই, আমাদের কর্ণের ভূষণ শ্রীকৃষ্ণ নাম, আমাদের কানের ভূষণ কৃষ্ণ নাম, নয়নের ভূষণ কৃষ্ণ রূপ। ব্রজগোপীদের অলঙ্কার সেই হরির জয় হোক, জয় হোক, জয় হোক। কৃষ্ণ না বলে হরি বললেন। এই কবি কর্ণপুরকে মহাপ্রভু আশীর্বাদ করে বলেছিলেন আজ থেকে তোমার নাম হলো কর্ণপুর। অর্থাৎ এমন সুন্দর সংস্কৃত শ্লোকটি বললে কৃষ্ণের উপবর্ণ দিয়ে আমার দুটি কান আনন্দে পূর্ণ হয়ে গেল। তাই আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। এই মহাপ্রভুর কৃপার স্ফুরণে নাটক লিখেছিলেন চৈতন্য চন্দ্রোদয়, এবং জগন্নাথের মন্দিরে সেই নাটক অভিনীত হয়েছিল। আনন্দ বৃন্দাবন চম্পু বলে গোবিন্দ লীলার বিস্তৃত বর্ণনা এই কবি কর্ণপুর করছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতম মহাকাব্য রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় এই কবি কর্ণপুর। সেই কবি কর্ণপুর সনাতন গোস্বামী পদে মহিমার কথা বলতে গিয়ে বলছেন গৌরেন্দ্রস্য সভা বিভূষণ মণি। গৌরাজ, গৌরেন্দ্র মানে গৌরাজ, ভূষণ শাহ, তার সভায় তো অনেক বড় বড় মানুষ ছিল, কিন্তু সনাতন গোস্বামী পাদ তার সভাকে অলঙ্কৃত করতেছেন। আপনি দেহে অলঙ্কার পড়েছেন, মাথায় একটা মণি পড়লেন, শিরভূষণ পড়লেন, অলঙ্কার গুলো শোভা পায়। ঠিক তেমনি সনাতন গোস্বামী পাদ সভায় যারা অলঙ্কৃত করে বসে আছেন তাদের মাথার মণি হলেন সনাতন গোস্বামী পাদ। রূপস্য অগ্রজেব, রূপ গোস্বামীর অগ্রজ জ্যেষ্ঠ ভ্রাতা। ইহ তক্ত্বা ঋদ্ধাং শ্রিয়ং, শ্রী মানে সম্পদ, ঋদ্ধ মানে সমৃদ্ধ, এত সমৃদ্ধ সম্পদ পরিত্যাগ করলেন। একে তো রাজবাড়ির ছেলে, রাজবংশের ছেলে, আবার এখানে রয়েছেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। আজকের মতো এইটুকু বাংলা নয়, এখন যাকে বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, তখন সব এই বাংলার অন্তর্ভুক্ত। সেই অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, বুঝুন একবার কতখানি তার পদমর্যাদা।
তার কি টাকার অভাব ছিল নাকি? বিশাল অট্টালিকায় থাকতেন, সুবর্ণ মুদ্রায় বেতন পেতেন, এক মুহূর্তে সব গৌরহরিকে দর্শনের পর এক মুহূর্তে সব ত্যাগ করেছেন। তক্ত্বা ঋদ্ধাং শ্রিয়াং সমৃদ্ধ ঐশ্বর্য তক্ত্বা ত্যাগ করি তরুণী বৈরাগ্য লক্ষ্মী দধে। রাজকন্যাকে ত্যাগ করে, সুন্দরী রাজকন্যাকে ত্যাগ করে, যেমন অন্য কেউ এক ভিখারিনীকে বিবাহ করে, ঠিক তেমনি করে বৈরাগ্যকে পত্নী রূপে গ্রহণ করলেন বৈরাগ্য লক্ষ্মী সনাতন গোস্বামী পাদ। তরুণী বৈরাগ্য লক্ষ্মী, বৈরাগ্য, কঠোর বৈরাগ্য গ্রহণ করলেন। অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় বাহ্যে অবধূতাকৃতি শৈবালয় পিহিতং মহাসরৈব। অন্তরটি কৃষ্ণ ভক্তিতে পূর্ণ, আর বাইরে সন্ন্যাসীর বেশ। ঠিক কেমন? শৈবালয় পিহিতং সর ইব। সরোবরের স্বচ্ছ জল উপরে যেমন শ্যাওলা দিয়ে ঢাকা থাকে, ঠিক তেমনি অন্তরটি যে কৃষ্ণ ভক্তির সরোবর, সেটা বুঝতে দিচ্ছেন না। বাইরে দরবেশ মুসলমান সন্ন্যাসীর বেশ ধরে মহাপ্রভুর কাছে হাজির হয়েছিলেন সনাতন গোস্বামী পাদ। মহাপ্রভু তাকে কৃপার পরশ দিয়ে আত্মস্থ করেছিলেন, তাকে আত্মসাৎ করেছিলেন। তাকে প্রীতিপরশ তদ্বিদান, যারা সজ্জন বিদ্বান, তাদের কাছে সনাতন গোস্বামী পাদ অত্যন্ত প্রিয় জন ছিলেন। সেই সনাতন গোস্বামী পাদ পবিত্র কাশীধামে পৌঁছিয়েছেন। চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভু রয়েছেন। মহাপ্রভু ভোজন করতেন তপন মিশ্রের বাড়িতে, থাকতেন চন্দ্রশেখরের গৃহে। মহাপ্রভু বলছেন, চন্দ্রশেখর দেখো তো বাইরে একটা সন্ন্যাসী এসেছে। এসে দেখলেন সন্ন্যাসী তো নয়, একজন দরবেশ। জেল থেকে মুক্তি পেয়ে পাগলের মতো ছুটছেন গৌর সন্নিধান। বলে দরবেশকে ডেকে নিয়ে এসো। চিনতে পারেন না চন্দ্রশেখর। দরবেশকে দেখি, সনাতনকে দেখি মহাপ্রভু জড়িয়ে ধরেছে। প্রভু শোন, আমি তো ম্লেচ্ছসেবী, রাজসেবী, ম্লেচ্ছসেবী, আমাকে ছুঁড়ে তুমি অপবিত্র হয়ে দেবে। বলে না, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। আমাকে কেন, সারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো তোমার হৃদয়ের ভক্তি দিয়ে। ভগবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু। তোমরা হলে জঙ্গম তীর্থ। তীর্থে গিয়ে মানুষ যেমন পবিত্র হয়, পুণ্য সঞ্চয় করে, তেমনি তোমরা কেমন জঙ্গম তীর্থ, মানে চলে চলে বেড়ায় যে তীর্থ, তাকে বলে জঙ্গম তীর্থ। অন্যান্য তীর্থ তো স্থাবর, সেইখানে যেতে হবে, আর তীর্থ নিজেই চলে আসছে। তাই জঙ্গম তীর্থ তুমি, তীর্থভূতা স্বয়ং প্রভু। তোমাদের হৃদয়টিতে ভগবান শ্রীহরি নিত্য অবস্থান করছে। সনাতন গোস্বামী পাদ বহু দূর রাস্তা এসেছেন, হাঁটতে হাঁটতে এসেছেন, পায়ে ফোসকা পড়ে গেছে। কতদিন নাওয়া খাওয়া কিছুই হয় নাই। চন্দ্রশেখরকে বললেন স্নান আদি করিয়ে নিয়ে এসো গঙ্গায়। স্নান করিয়ে নিয়ে এসে সুস্থ করে রেখে দিলেন তপন মিশ্রের ঘরে। কয়েকদিন পর মহাপ্রভুর চরণে পড়েছে। বলছেন প্রভু,
আমি তো কিছুই জানি না, ভজন সাধনের কিছুই আমি জানি না। যে সনাতন এত বড় পণ্ডিত, যারা সনাতনের হরিভক্তি বিলাস পড়েছেন, যারা সনাতনের বৃহৎ ভাগবতামৃত পড়েছেন, ভাগবতের টিকা পড়েছেন, তারা দেখবেন যে সনাতন বুদ্ধিতে বৃহস্পতি সমান। এত বড় বিদ্বান তখনকার দিনে সারা বাংলায় ছিল না। বলছেন, প্রভু আমি তো সাধ্য সাধন তত্ত্ব কিছুই জানি না, তুমি আমাকে কৃপা করে সব শেখাও প্রভু। ঠিক যেমন উদ্ধব ভাগবতের একাদশ স্কন্ধে দেখি, উদ্ধব ভগবানের চরণে আত্মনিবেদন করে কত উপদেশ চেয়েছে। বললেন, উদ্ধব তুমি তো সবই জানো, তুমি তো বৃহস্পতির ছাত্র, তথাপি জিজ্ঞাসা করছো কেন? জানি দাঢ্য লাগি পুছে সাধুর স্বভাব। আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, উত্তরটাও আপনি পেয়ে গেছেন, তাতে চান সাধুর মুখে ভালো করে শুনি, তাহলে আমার সিদ্ধান্তটা দৃঢ় হবে। তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, কে আমি, কেন মরি, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মুই কেমনে হিত হয়। প্রথম প্রশ্নটি হলো কে আমি, এটাই আলোচনা করব। কে আমি? আমি কে? আমি কে বললে একটা পরিচয় বেরিয়ে আসবে। কি কি পরিচয় বেরিয়ে আসতে পারে? সেই পরিচয়টা কিন্তু সম্পূর্ণ দেহের। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি রাজা, আমি প্রজা, আমি কুলীন, আমি চিকিৎসক, আমি শিক্ষক। আমি বললি তাকে উত্তর পেয়ে যাবো, একটা করে উত্তর তো পেয়ে যাবো। বললেন, দেখো এই যে আমি পরিচয়, এই পরিচয়টা দেহের পরিচয়। আমি বলতে আমরা কি বুঝি? দেহটাকে আমি বুঝি। শুধু তাই নয়, মনটাকেও আমি বুঝি, ইন্দ্রিয়টাকে আমি বুঝি। আমি মানসিক দিক থেকে খুব অসুস্থ, তাহলে কি বোঝালো? মনটা হলো আমি। আমি অন্ধ, তাহলে ইন্দ্রিয় হলো আমি। আমি বধির, কালা, শুনতে পাই না, তাহলে এটা ইন্দ্রিয় কেমন হলো? তাহলে কোনটা? দেহ, ইন্দ্রিয়, মন না বুদ্ধি? আমি বুদ্ধিমান বলে বুদ্ধি। কোনটা আমি? আমি বললে কোনটা বোঝায়? আমি ব্রাহ্মণ ক্ষত্র এই বোঝায়, নাকি আমি অন্ধ হলে ইন্দ্রিয়কে বোঝায়, নাকি মনকে বোঝায়, নাকি বুদ্ধিকে বোঝায়? বলেন, এই যে এতগুলো পরিচয় আমরা দিলাম, কোনটাই কিন্তু সঠিক পরিচয় নয়। কেন এটা হয়? দেহকে আমি বলে মনে করি কেন? তা বললেন, কৃষ্ণ মায়ায় মোহিত জীব দ্বিতীয়াভিনিবেশ ঘটেছে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ আছে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাত অপেরস্য বিপর্যয় অস্মৃতি। বলেন, দেখো আমাদের সংসারে জন্ম মরণের ভয়, রোগ শোকের ভয় জন্মিয়েছে কেন? দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হেতু। আমি তো জীবাত্মা, সুতরাং আমার তো আসল পরিচয় আমি জীবাত্মা। এই জীবাত্মার জাতি নাই, সে ব্রাহ্মণ নয়, সে চণ্ডাল নয়, সে ইন্দ্রিয় নয়, সে মন নয়,
সে বুদ্ধি নয়। কিন্তু আত্মাকে তো চিনি না। আত্মা ছাড়া আর যত বস্তু জগতে আছে সব দ্বিতীয়। সেই দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ ঘটেছে আমাদের, আর তার ফলে জন্ম মরণের ভয় জাগ্রত হয়েছে। যখনই ভাবি দেহটা আমি, তখনই কি মনে হয়? তখন মনে হয় আমি মরে যাব, এত কঠিন রোগ হয়েছে, বাঁচবো না, আমার আর বেশি দিন নয়, অনেকটা বয়স হয়েছে, এইবার মরে যাব। তাহলে দেহ থাকলে মরণের ভয়, মরণম অনুদিনং ধেয়ং। বৃদ্ধ বয়স এলি দিন রাত্রি মরণের চিন্তা। তাহলে দেখুন, দেহটাকে আমি বলে ভেবেছি বলি তো মরণের চিন্তা। আমি অন্ধ হয়ে যাব, আমি কালা হয়ে যাব, তাহলে ইন্দ্রটাকে আমি বলে ভেবেছি, চোখটাকে আমি বলে ভেবেছি। বলেন দেখো, জীবাত্মা সে ব্রাহ্মণ নয়, সে চণ্ডাল নয়, সে বৈশ্য নয়, সে শূদ্র নয়, সে চিকিৎসক নয়, সে হাকিম নয়, সে প্রজা নয়, সে রাজা নয়। বলেন জীবাত্মা, এইটা আমরা কোন বলি? মহাপ্রভু কেমন সুন্দর উত্তরটি দিলেন, একটু ছোট্ট করে। সনাতন গোস্বামী বহু শাস্ত্র করেছেন, সেখানে আচার্য শঙ্করের ভাষ্য আছে জীব ব্রহ্ম। সনাতনের মধ্যে প্রশ্ন জেগেছে, আমি যদি ব্রহ্ম হই তাহলে আমার রোগ শোক কেন, আমার দুঃখ সুখ কেন? আমি যদি ব্রহ্ম হই, ব্রহ্মের তো ভগবান, তার তো রোগ শোক থাকে না। বললেন এটি সন্তুষ্ট হতে পারেন নাই। তাই বললেন দেখো, কি আমি কেন মরি যারে তাপত্রয়, ইহা আমি জানি কেমনই হিত হয়। আমি কে, কেন আমার এই ত্রিতাপ দুঃখ, আবার কেমন করে এই ত্রিতাপ জ্বালা দূর হবে, কৃপা করে তিনি বলে দাও। মহাপ্রভু কত সুন্দর করে বললেন একটি ছোট্ট কথা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। পাকা পরিচয় এটি, জীব কৃষ্ণের অংশ। গীতায় কি আছে? ষষ্ঠ অধ্যায়ে, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমার অংশ জীব, মম অংশ, অন্য কারো অংশ নয়। জীব আমারই অংশ এবং সনাতন অংশ। কিরকম অংশ? অখণ্ড বস্তুর অংশ হয় না। একটা পাথরকে কাটলে টুকরো টুকরো হবে, কিন্তু ভগবানের অংশ করা যায়? ভগবান তো অংশ করা যায় না। তাহলে ভগবানের অংশ মানে ভগবানের শক্তির অংশ। ভগবানের ত্রিবিধ শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। অন্তরঙ্গা শক্তি কাকে বলে? যে শক্তিটা ভগবানের অন্তরেই থাকে, আর যে শক্তির দ্বারে গোলক বৃন্দাবনে লীলা করে, সেটাকে বলে অন্তরঙ্গা শক্তি। আর একটা বহিরঙ্গা শক্তি আছে, সেই বহিরঙ্গা শক্তি হলো মায়া। সেই মায়া কি করে না, এই সৃষ্টি লীলা, সংসার লীলা সৃষ্টি করে, জীবকে মহাচ্ছন্ন করে এই সংসার লীলা সৃষ্টি লীলা করে। আর এই দুইয়ের মাঝে একটা শক্তি আছে, তার নাম তটস্থা শক্তি। তট মানে ডাঙাও নয়, জলও নয়। তাহলে জীব আছে মাঝখানে, একদিকে ভগবানের অন্তরঙ্গা শক্তি আর একদিকে বহিরঙ্গা শক্তি মায়া। জীব যদি ইচ্ছা করে তাহলে ভগবানের দিকে ঝুঁকতে পারে, আবার যদি ইচ্ছা করে সে মায়ার দিকে ঝুঁকতে পারে। মাঝখানে আছে তো, ইচ্ছা করলে দুদিকেই যেতে পারে সে। কিন্তু মায়া এমনই না, ভগবান তার পিছনে রয়েছে, আর
সম্মুখে মহামায়ার ভোগের জগৎ। জীব মোহিত হয়ে যায়, মহামায়ার ভোগের জগৎ দেখে জীব এমন মোহিত হয়ে যায়, আর তখন কৃষ্ণ কথা মনে থাকে না। তখন সংসার পাবো, বাড়ি পাবো, ঘর পাবো, অর্থ পাবো, বৃত্ত পাবো, যশ পাবো, প্রতিষ্ঠা পাবো, পুত্র পাবো, কন্যা পাবো, ছুটে আসে মহামায়া দেখা, এই দেখ আমার সংসার সুখ নিবি নাকি ভগবানের কাছে যাবি? সংসার সুখ পেয়ে এবার এই পাবি, দেখ স্ত্রী পাবি, পুত্র পাবি, ঘর পাবি, বাড়ি পাবি, সব পাবি। কি হয় দেখুন, অংশ জীব তো সঙ্গে সঙ্গে মায়ার প্রলোভনে মুগ্ধ হয়ে সংসারে আসে এবং কত কর্মফল ভোগ করে। এই জগতে কত কামনা বাসনা পূর্ণ হলো না, মনের মধ্যে সব কামনা রয়ে গেল। ভালো বর পেলাম না, ভালো ঘর পেলাম না, ভালো অর্থ পেলাম না, এই কামনা রয়ে গেল। আবার পরের জন্মে আবার আসতে হবে, সে জন্মে অনেক স্বাদ অপূর্ণ রয়ে গেল, আবার সেই কামনা পূর্ণ করবার জন্য আবার আসতে হবে। যতদিন কামনা বাসনা ধ্বংস না হচ্ছে ততদিন কেবল আশা আর যাওয়া, আশা আর যাওয়া। কর্মফল যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আসা যাওয়ার বিরাম ঘটবে। কত কর্মফল সঞ্চিত হয়ে আছে, কত কর্মফল অপ্রারব্ধ, যে কোনো ফল দিতে আরম্ভ করে না তাকে বলে অপ্রারব্ধ, আর যেটা ফল দিচ্ছে এটাকে বলে প্রারব্ধ। এখন যেটা সংসারে ভোগ করছি এটা প্রারব্ধ কর্মফল। তাহলে বুঝুন কত কর্মফল জমা হয়ে আছে, সেই কর্মফল ধ্বংস হবে কেমন করে? বেদমাতা বললেন দেখো, সেই কর্মফল ধ্বংস হওয়ার একটাই উপায়, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া হিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। বেদমাতা উচ্চকণ্ঠে ঘোষণা করলেন কর্মফল ধ্বংস করা যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয় গীত, সংসার একটা গীত, স্ত্রী একটা গীত, পুত্র একটা গীত, অর্থ একটা গীত, বৃত্ত একটা গীত, এর সব গীত দিয়ে এমন করে মহামায়া দেহের সঙ্গে আত্মাকে জড়িয়ে দিয়েছে না, কিছুদিন সেই গীতটা খোলা যাচ্ছে না। আমি আলাদা আর আমার দেহ আলাদা, এটা আমি কোনো মতেই ভাবতে পারছি না, কোনো মতেই ভাবতে পারছি না যে আমি আলাদা, আমার দেহ আলাদা। আমার দেহটা একদিন ধ্বংস হবে, কিন্তু আমি কখনোই ধ্বংস হব না। গোবিন্দ যেমন নিত্য, আমিও তেমনি নিত্য, আমার মৃত্যু নাই। আমার এই দেহটা বদলাবে, আবার একটা দেহ প্রাপ্ত হবে। সুতরাং জীবের কখনো মৃত্যু হয় না। ভগবান যেমন নিত্য, জীবও তেমনি নিত্য। কিন্তু এই নিত্য হওয়ার তো ভাবতে পারি না কেন? তা বললেন মায়া আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে গজে প্রবদন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্জুনকে বলছেন দেখো অর্জুন, আমার মায়া দৈবী মায়া, তার ভয়ঙ্কর শক্তি, তাকে অতিক্রম করা বড় দুঃসাধ্য। অতিক্রম করা আমার মায়াতে কে কে পড়েছে দেখো, দেবর্ষি নারদ পর্যন্ত আমার মায়াতে পড়েছে, ব্রহ্মা আমার মায়ায় মুগ্ধ হয়েছে, রাজর্ষি ভরত আমার মায়ায় মুগ্ধ হয়েছে। যে রাজর্ষি ভরত সর্বস্ব ত্যাগ করে নিজের স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে সুদুস্তজ দার সুতান শহীদ রাজ্যং হৃদিস্পৃশ জহ যুবৈব মলবত উত্তম শ্লোকল আলস। রাজর্ষি ভরত, যার নামানুসারে এই ভারতবর্ষের নাম হয়েছে ভারতবর্ষ, সেই রাজর্ষি ভরত যৌবনে এত বৈরাগ্য সব ছেড়ে দিয়ে চলে গেলেন। সুদুস্তজ দার সুতান, দার মানে পত্নী, পুত্র, অর্থ, বৃত্ত, আত্মীয় স্বজন
যারা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, এক মুহূর্তে পরিত্যাগ করলেন। মহারাজ পরীক্ষিত অবাক হয়ে শুনছেন, আমি তো গোবিন্দের কৃপা মায়ের পেটে পেয়েছিলাম, কিন্তু আমার তো বৈরাগ্য আসে নাই। আমি যখন অভিশপ্ত হয়েছি তখনই সব ছেড়ে দিয়ে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে এসেছি। রাজর্ষি ভরত অভিশপ্ত হন নাই, অথচ কেমন গোবিন্দের প্রতি অনুরাগ, অভিশাপে নয়, আর অনুরাগে, কৃষ্ণ অনুরাগে সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন। দেখুন, তাকেও কেমন করে মায়া আক্রমণ করল। গণ্ডকী নদী, হিমালয়ে গণ্ডকী নদী আছে, সেখানে পুরস্ত আশ্রমে গিয়েছে, সেই আশ্রমে থাকেন। গণ্ডকী নদীর তীরে বসে আছেন, দেখছেন একটা হরিণের শাবক জলে ভেসে যাচ্ছে। কি করে যাচ্ছে হরিণের শাবকটা জলে ভেসে? একটি গর্ভবতী হরিণীকে একটা সিংহ তাড়া করেছে। সিংহের গর্জন শুনে জলে নেমেছে সে হরিণী, জলেতেই তার সন্তান প্রসব হয়ে গেছে। মাটি মরে গেছে, ছানাটি হাসছে। দেখছে রাজর্ষি ভরত, আর থাকতে পারলেন না, হৃদয়টা করুণায় পূর্ণ। নেমে কি করলেন, হরিণ শাবকটিকে নিয়ে এলেন, তাকে মানুষ করতে লাগলেন নিজ পুত্রের মতো। নিজের ছেলেকে ছেড়ে দিয়েছেন। দেখুন এই যে কেমন মায়ায় বললেন, কৃষ্ণ মায়া। বললেন, দেখো এ তো দয়া নয়, মায়া দয়ার বেশ ধরে এসেছে তোমাকে মোহিত করবার জন্য। মায়া দয়ার বেশ ধারণ করে এসেছে। দেখুন গীতায় কি বলা আছে, হরিভক্ত নির্মম, এতটুকু মমতা থাকবে না কারো প্রতি। নির্মম, নির্মম নিরহংকার, মমতা শূন্য। রাজর্ষি ভরত সেই মমতা শূন্য হতে পারেন নাই। হরিণ শাবকটিকে নিয়ে এসে নিজের সন্তানের মতো পালন করেন। একদিন কচি ঘাস খেতে 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 কোথায় চলে গেল হরিণ শাবকটা? বড় হয়েছে তো। রাজর্ষি ভরত শোকগ্রস্ত হলেন। হরিণের কথা চিন্তা করতে করতে পরজন্মে হরিণ হয়ে গেলেন। দেখুন কেমন কপালের পাপ, কৃষ্ণ মায়ায় কেমন। সংসার ত্যাগ করে চলে গেলেন কৃষ্ণ অনুরাগে, আবার হরিণ শাবকে মায়ায় পড়ে হরিণ জন্ম পেলেন। এই হরিণ জন্মে পেয়েছেন বটে, কিন্তু কৃষ্ণ ভক্তি অন্তর থেকে যায় নাই। পূর্বস্মৃতি আছে, কেন আমার এই হরিণ জন্ম হয়েছে? আমি হরিণ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করেছি, তাই আমার হরিণ জন্ম হয়েছে, সুতরাং আর নয়। এই বলে সেই নদীর জলে স্নান করতে করতে প্রাণ পরিত্যাগ করলেন। এইবার পরজন্মে জড় ভরত হইলেন। কারো মায়া পড়বো না, কারোর সঙ্গে কথা বলবো না, কথা বললে আসক্তি এসে যাবে। একবারে আসক্তি বিহীন হয়ে জড়ন্মত্ত পিশাচ, পাগলের মতন, পিশাচের মতন, জড় দেহের মতন, নুলোর মতন থাকলেন। এত বড় দেখুন, কৃষ্ণ ভক্তি বিদ্যায় যার অন্তর পূর্ণ রয়েছে একটা পাগলের মতন। কেন? কারুর সঙ্গে কথা বলবেন না। একবার কৃষ্ণ মায়ায় মোহিত হয়ে হরিণ জন্ম পেয়েছেন। আবার দেখুন দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের অন্তর একটা অহংকার আছে। কি অহংকার? যে আমাকে কৃষ্ণ মায়া আক্রমণ করতে পারবে না। গোবিন্দ তো অন্তর্যামী, বুঝেছেন নারদের অন্তরে একটা অহংকার জন্মেছে। একদিন রথে যেতে যেতে
নারদকে বলছে, নারদ আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, তুমি একটু জল নিয়ে এসো না। যাই চাই, তুমি আমি যাই বলি। নারদ চলে গেলেন জল আনতে। অনেক দূর গিয়ে দেখছে একটা ঝর্ণা থেকে জল বার হচ্ছে প্রবল বেগে, আর একটা সুন্দরী তরুণী ভেসে যাচ্ছে, সে বাঁচাও বাঁচাও করছে। নারদ সেই ঝর্ণায় নেমে সেই সুন্দরী তরুণীকে হাত ধরে তুলে আনলেন। তখন সুন্দরী তরুণী বলছেন, তুমি যখন আমার পানি গ্রহণ করেছো, হাত ধরেছো, তখন তুমি আমার স্বামী। কেমন মায়ায় মোহিত হয়ে গেলেন। তাকে নিয়ে ঘর সংসার করলেন, কিসের কথা ভুলিয়ে গেছেন, তাকে নিয়ে ঘর সংসার করছেন। তার সন্তান আদি হলো, সংসার পেতে ফেলেছেন। এইবার একটা গঙ্গায় যোগ লেগেছে, সবাই স্নান করতে যায়, তো পুণ্যতীর্থে স্নান করতে যায়। স্নান করতে গিয়েছেন স্বামী স্ত্রীতে, সন্তানগুলিকে সঙ্গে নিয়ে। নারদাকে স্নান করেছেন, স্ত্রীকে বলেন তুমি সন্তানগণকে নিয়ে স্নান করো। সেই স্ত্রী সন্তানগণকে নিয়ে স্নান করতে নেবে, যেমন মায়ায় ভেসেছিলেন আবার মায়ায় ভেসে চলে গেলেন। নারদ তীরে বসে কাঁদছেন, আহা কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল আমার পুত্র। গোবিন্দ পিছনে দাঁড়িয়ে বলছেন, নারদ আমার জল কোথায়। তখন হুঁশ হয়েছে, প্রভু তোমার এমন মায়া, তোমার মায়া আমি জল আনতেই ভুলে গেছি, আমি সংসার পেতে ফেলেছি। তাহলে দেখুন কৃষ্ণ মায়া কেমন ভয়ঙ্কর কৃষ্ণ মায়া। এই কৃষ্ণ মায়া কি করে, জীবকে সংসার দিয়ে, স্ত্রী পুত্র দিয়ে, ঘর বাড়ি দিয়ে ভুলিয়ে রেখে দেয়, কৃষ্ণ বিমুখ করে রেখে দেয়। এই কৃষ্ণ বিমুখতার জন্য জীবের যত দুঃখ, যত কষ্ট। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। তাহলে জীবের দুঃখ কষ্ট কেন? জীব তো নিত্য কৃষ্ণ দাস, কিন্তু কৃষ্ণ দাসের কাজ কি? সেবা করা। জীব অংশ, ভগবান অংশী, অংশের কাজ অংশীর সেবা করা। জীব সেই কৃষ্ণ সেবা ভুলে গেছে, সংসারের সেবায় মত, স্ত্রীর সেবায়, পুত্রের সেবায়, রাজ সেবায় মত্ত হয়ে রয়েছে। এমন মায়া তাদেরকে এমন মোহিত করে রেখে দিয়েছে না, ভাবছেন আমার সংসার সব, স্ত্রী মরে গেলে, পুত্র মরে গেলে আমার সব চলে গেল, কিন্তু আমি যে কৃষ্ণ ভুলে আছি, এটার জন্য একদিনও আক্ষেপ অনুশোচনা কিছুই হয় না। আমি তো কৃষ্ণদাস, আমি তো সংসারের সেবা করবার জন্য আসি নাই, আমি স্ত্রী পুত্রের সেবা করবার জন্য আসি নাই, আমি পৃথিবীতে এসেছি কৃষ্ণ সেবার জন্য। কিন্তু সেই কৃষ্ণ সেবা আমি ভুলে গেছি, আর ভোলার ফলেই মায়া আমাকে আক্রমণ করেছে। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন, অনিশয়া শোচতি মুজ্জবান। মুন্ডকোপনিষদ বলছেন, একই দেহ বৃক্ষে জীবাত্মা রয়েছেন, পরমাত্মা রয়েছেন। একই গাছে দুটো পাখি বসে আছে, একটা জীব একটা শিব। জীব ভুলে একবার শিবের দিকে তাকাচ্ছেন না, কেন? শিব আছে পিছনে, আর সম্মুখ আছে ভোগের জগৎ। ওই মুখটা যতদিন পর্যন্ত ওই শিবমুখী কৃষ্ণমুখী না হচ্ছে না, ততদিন পর্যন্ত তাকে সংসার যন্ত্রণা ভোগ করতে হবে, আসা আর যাওয়া। তাই বললেন, দেখো বিদ্যতি হৃদয়গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংজ্ঞা, কিয়ন্তি চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। হৃদয়ের গীতটা ছেড়ে যায় কখন? স্ত্রী পুত্র, আমি আজকে গীত বলছি না, এরা কেউ আমার নয়। স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে বন্ধনে আবদ্ধ করে রেখে দিয়েছে। ওই স্নেহ মায়া মমতা, এগুলো হলো বন্ধন, এগুলোর নাম গীত। এই গীত কি সহসা খুলবে? বাইরে একটা গীত দেখতে পেলে আমি খুলবেন, কিন্তু এই গীত তো অদৃশ্য গীত, এটাকে খোলা যায় না। তাই কখন যায় বলে, যখন ভগবত দর্শন হয়, জীবের মুখটা ভগবানের দিকে থাকে, গোবিন্দের দিকে থাকে,
বিদ্যতে হৃদয় গ্রন্থি। তখন হৃদয়ের গিটটা খুলে যায় আপনা আপনি। আপনি দুটো কাপড়কে গিটি রেখে দিয়েছেন তো, একটা কাপড়ে আগুন লেগেছে, তাই কি ওই দ্বিতীয় কাপড়টা পুড়ে যাবে, যেটা গিট দিয়ে বাঁধা সেটাও পুড়ে যাবে। আপনি যদি গিটটা খুলে দেন তাহলে ওই দ্বিতীয় কাপড়টা কেটে বেঁচে যাবে। ঠিক তেমনি দেহ আর আত্মা এই দুটো পৃথক, এই দুটোকে আমরা পৃথক করতে পারি না। তাই দেহের একটু অসুখ করলে আর বই যা, আমি বোধহয় আর বাঁচবো না, আমার দেহটা চলে যাবে। দেহটা যাবে কিন্তু দেহি যাবে না। দেহি নিত্যং অবদ্বয়ং দেহি সর্বস্ব ভারত। হে ভরতবংশী অর্জুন, দেহি অবদ্ধ, আত্মা অবদ্ধ, তাকে কেউ বধ করতে পারে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তাপ ন শোষয়তি চ মারুত। অস্ত্র তাকে ছেদন করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ক্লেদ দান করতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না। সেই আত্মা অজর অমর নিত্য, সেই আত্মা হলো কৃষ্ণের অংশ। কিন্তু সমানে বিশ্বে পুরুষ নিমগ্ন, একই গাছে বসে আছে। যদি কোন কৃপায় জীবের মুখটা ভগবানের দিকে চলে যায় তাহলে আর মায়া তাকে আক্রমণ করবে না। দুপুর বেলায় সূর্য উঠেছে তো, আপনি যাচ্ছেন সূর্যকে পিছনে রেখে হাঁটছেন তো, যত হাঁটবেন দেখবেন আপনার ছায়াটা বড় বড় আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একবারে এত বড় ছায়া হয়ে গেল যে আপনার চেয়ে বড় হয়ে ছায়া আমরা কি গ্রাস করে ফেলছি। আর যদি মুখটা সূর্যের দিকে চলে যায় তাহলে কি দেখবেন, দেখবেন ছায়াটা আপনার পায়ের তলায় চলে গেছে। ঠিক তেমনি যে মুখটা করলেন কৃষ্ণের দিকে, অমনি মায়া তসমিন দৃষ্টি পরাবরে, সেই পরাবরস্থ পুরুষ ভগবানকে যেই দর্শন করলেন না, দর্শন করার সঙ্গে সঙ্গে বললেন কি হলো, বললেন বলছে ভিদ্যতি হৃদয় গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংসার। হৃদয় গ্রন্থি ভিন্ন হয়ে যায়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। আর কি হয় বলেন, ক্ষয়ন্তে চারশো কর্মাণি, সমস্ত কর্ম ফল ধ্বংস হয়ে যায় যখন তসমিন দৃষ্টি পরাবরে, সেই পরাবরস্থ পুরুষ ভগবান শ্রীহরিকে সাক্ষাৎ দর্শন হয়। কি করে সেই শ্রীহরি সাক্ষাৎ দর্শন হবে? যোগীরা যোগ সাধন করেন, জ্ঞানীরা জ্ঞান সাধন করেন, কত সাধনা করে তবে মায়াকে জয় করেন। তো কেউ পারেন, কেউ পারেন না। মায়াকে জয় করা তো সহজ, ভগবানের শক্তি, তাকে জয় করা সহজ নয়। কিন্তু তাকে জয় করার একটা সহজ উপায় আছে। মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাং তরন্তিতে, আমার চরণে যে শরণাগত হয় বলে সে মায়া অতিক্রম করতে পারে। কিরকম শরণাগতি? মুখে বললে হবে না আমি গোবিন্দ তোমার শরণাগত হয় মাঝ থেকে, মুখের কাজ নয়। বলেন শরণাগতি 6টা লক্ষণ আছে। একটা লক্ষণ কি? আনুকূল্যস্য সংকল্প, যা আমার ভক্তির অনুকূল সেটাই আমি করব। আমাকে যদি কেউ বাধা দেন আমি সেই বাধা মানব না। রূপকাঙ্গদ রাজা রাজ্যে ঢেরা পেতেছিলেন যে সকলে একাদশী ব্রত পালন করবে। ছেলে এসে বললে বাবা আমি একাদশী করতে পারবো না, অন্ন না খেয়ে থাকতে পারি না, অন্ন না খেলে একদিন অন্ন না খেয়ে মরে যাবো। বলে মরে যাবে, মরে যাবে, তথাপি আমি তোমাকে অন্ন খেতে দেবো না। আমি রাজ্যের সমস্ত প্রজাগণকে একাদশী ব্রত পালন করাচ্ছি। সারাদিন উপোস করে থেকে ভোর রাতে পুত্র মারা গেল,
তার জন্য এতটুকু ক্ষোভ নাই, দেখেছেন? আর প্রাতিকূল্যস্য বিবর্জনম আনুকূল্যস্য সংকল্প, যা কৃষ্ণ ভক্তির অনুকূল সেটাই আমি করব, যত বাধা যত বিঘ্ন আসে আসুক। আর যা কিছু কৃষ্ণ ভক্তির প্রতিকূল তাকে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। সে আমার স্ত্রী হোক, পুত্র হোক, নিজজন হোক, আমি সর্বতোভাবে আমার কৃষ্ণ ভক্তি আচরণে যদি বাধা দেয় তাহলে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। তাহলে কোন শরণাগতি মুখের কথা নয়। তাহলে এইখানে আমরা আটকে গেলাম, অনুকূল সংকল্প করতে পারি না। একজন একাদশী করছে, এক মাস মশাই আমার কাছে বলে কিভাবে একাদশী করতে হবে। একাদশী করলে দুদিন দুবার তিনবার একাদশী করার পর বলছেন, ভাই আমি করতে পারলাম না একাদশী। কেন? আমার স্ত্রী বলছে একাদশীকে তোমার যে বার খেয়ে আলাদা করে রান্না করবে, এই বয়সে একাদশী করছো, অমুক করছো, অমুক করছো। বলে আমার আর হলো না। মালা জপ করবে, মালা জপ করবে, মালা জপ করতে মালা নিয়ে খেয়ে বালা নিয়ে খেয়ে হবে, সংসারটা বাজার করে হোক না, মালা করে মালা জপ করতে বসি। কি করবে? গিন্নি ধমকি চলে গেলেন, মালাটা ফেটে দিয়ে বাজার করতে, মালা যাওয়া হলো না, কিছুই হলো না। তা দেখুন, অনুকূল সংকল্প প্রাতিকূল বিভাজন করতে পারবো যে দেবন স্ত্রী তোমাকে পরিত্যাগ করবো আমি, তুই আমার কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি করছি, আমরা তো করতে পারি না। কাজে শরণাগতি আমি মুখে বলি শরণাগত, একবার শরণাগত হয়ে দেখুন আমরা কর্মফল ধ্বংস হয় কিনা, কিন্তু আমরা হতে পারি না। বহু জন্মের সাধনায় তবে শরণাগতি আসে, নইলে শরণাগতি আসে না। বলে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বিবর্জনম রক্ষী সতী বিশ্বাস ও গোপ্তিত্বী বরং তথা। কৃষ্ণ আমাকে রক্ষা করেন, আমি যত বিপদে পড়ি না কেন, যত বিপদে পড়ি কৃষ্ণ আমাকে রক্ষা করবে, গোবিন্দ আমাকে রক্ষা করবেন। বিপদে পড়ে আমরা কি করি? কোন প্রভাবশালী ব্যক্তি আছে, কোন রাজনৈতিক নেতা আছে আমাকে বাঁচাবে, সেখানে ছুটে গেলাম, টাকা পয়সা দিলাম, আমাকে বাঁচাও বাঁচাও। বললেন দেখো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বলে না, কে বাঁচাবে? একমাত্র যত বিপদে পড়ো, বিপদে পড়ে গোবিন্দকে ডাকো, দেখো গোবিন্দ এসে তোমাকে বাঁচাবে, তোমাকে বাঁচার উপায় গোবিন্দ এসে বলে দেবেন, তিনি রক্ষা করবেন এই বিশ্বাস। যত যত বিপদ আসুক না কেন, এতটুকু বিপদে তারা মুহ্যমান হন না, সমস্ত বিপদকে মাথা পেতে নেন। কুন্তী দেবী এত বিপদ এসেছে, মহারাজ যুধিষ্ঠির দেখুন এত বিপদ জীবনে এসেছে, আমাদের এত বিপদ আসে না। রাজার ছেলে কপট দ্রুত ক্রীড়ায় তার স্ত্রী ইজ্জতহানি করেছে, দুর্যোধন দুঃশাসন মর্যাদা নষ্ট করেছে, তাকিয়ে তাকিয়ে দেখতে এসে কিছু প্রতিবাদ পর্যন্ত করতে পারেন নাই, সব কেড়ে কুড়ে নিয়েছে, সব কেড়ে কুড়ে নিয়ে বনবাসী করেছে। দেখুন একবার বনবাসে আছেন, কত দুঃখ কষ্ট সহ্য করছেন রাজা যুধিষ্ঠির। সেখানে শুয়ে আছেন কোথায়? ঘাসের উপর। একদিন মহামূল্য শয্যায় শুয়ে থাকতেন, এখন শুয়ে আছেন ঘাসের উপর। ভোরবেলায় বৈতালিকেরা গান করে মঙ্গল গীতি গান দিয়ে তার ঘুম ভাঙাতেন। বনে আছে শিয়ালের ডাক শুনে ঘুম ভাঙছে। রাজভোগ খেতেন, যজ্ঞাবশেষ অন্ন খেতেন, অতিথি অভ্যাগতকে দান করে। এখন কি খাচ্ছেন? বনের ফলমূল, কখন অর্জুনকে নিয়ে আসবে খাচ্ছে। তাহলে কিভাবে জীবন যাপন করছেন দেখুন। রাজার ছেলে বহুমূল্য শয্যায় শুয়েছেন, বহুমূল্য ভোগ বিলাস করেছেন, কিন্তু এতটুকু অন্তরে ক্ষোভ নাই, ক্ষোভ নাই অন্তরে, এতটুকু ক্ষোভ নাই। অন্তরটি কৃষ্ণ ভক্তিতে পূর্ণ। যত বিপদ আসুক না কেন আমি মাথা পেতে নেব, যেন কৃষ্ণ চরণের শরণ হতে আমার মন এক মুহূর্ত কোথাও না যায়। এত বিপদ, আবার বনে গিয়ে কত বিপদে পড়েছেন তো, কিন্তু সব বিপদ থেকে রক্ষা পেয়েছেন, সব বিপদ থেকে রক্ষা পেয়েছেন। গোবিন্দ ছাড়া আর কাউকে অবলম্বন করেন। একদিন একাকী বসে আছেন, পাশে আছেন দ্রৌপদী। দ্রৌপদী বলছেন, রাজা তুমি এত গুণে গুণান্বিত, কিন্তু তোমার একটা বড় দোষ। কি দোষ?
তুমি কেন পাশা খেলতে যাও? পাশা খেলা মানে একটা জুয়ো খেলা। কেন তুমি পাশা খেলতে যাও? তুমি যদি পাশা খেলতে না যেতে তাহলে কাজ তোমার এই দুরবস্থা হতো। দেখো তোমার ভাই ভীম অর্জুন আজ কত ক্লেশ স্বীকার করছে। বলছেন কি বললে কল্যাণী, নাস্তিক কম প্রভাস, তুমি তো নাস্তিকের মতো কথা বলছো। গোবিন্দ যাকে যেখানে রাখবেন তাকে সেখানে থাকতে হবে। পাশা কি আমি খেলি? আমাকে দিয়ে পাশা খেলান গোবিন্দ। দেখুন ভগবানে তার এত দৃঢ় বিশ্বাস। আবার এসে রাজা হয়েছেন কৃষ্ণ কৃপায়। রাজা হয়েও মন গোবিন্দ পাদ পদ্মে সমস্ত মন দিয়েছে। কুন্তী দেবী এত বিপদের মাঝেও মনে তার বল ছিল, শক্তি ছিল। কেন? কৃষ্ণ আছেন আমার ছেলেদের সঙ্গে, আমার ছেলেদের কোনো বিপদ হবে না। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছেন, তখন কৃষ্ণ বলছেন পিসিমা আমি এবার দ্বারকায় ফিরে যাই। তুমি তখন রাজার মা, তোমার তার কোন চিন্তা নাই। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছেন বিপদ সন্তুতা শাশ্বত তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু, সেই বিপদে যেন আমার বারে বারে আসে। যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেন আমার বারে বারে আসে। আমি সম্পদ চাহি না প্রভু, সেই বিপদে যেন আমার বারে বারে আসে। আজ সম্পদ পেয়েছি, তোমাকে হারাতে হচ্ছে। এ সম্পদ আমি চাই না। আমি কি বলেছিলাম আমার ছেলেকে রাজা করো, সিংহাসনে বসাও। দেখো এত বিপদের মাঝেও আমি আনন্দে ছিলাম, কারণ জানতাম গোবিন্দ আমার ছেলেকে রক্ষা করবে। বিপদ ভঞ্জন, আবার সেই বিপদ আসুক, সেই বিপদ এলে তুই আমাদের সঙ্গে থাকবি। বলুন দেখি জগতে সবাই কি চায়? ভগবানের কাছে ধন সম্পদ চায়, ভগবানের কাছে মুক্তি চায়। আর কুন্তী দেবী কি চাইছেন? আমার সেই বিপদটা বারবার আসুক, যে বিপদে গোবিন্দের দেখা পাবো, যে বিপদে সেই বিপদ বারবার আসুক। তাই যখন ভক্তের সঙ্গে কারো তুলনা হয়, এই আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বিবর্জনম রক্ষী সত্যি বিশ্বাস, গোবিন্দ আমাকে রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস। 5 বছরের ছেলে প্রহ্লাদ, তারপরে কত অত্যাচার বলুন দেখি। রাজা লোকেরা পিঠে আঘাত করছে, তরবারি দিয়ে আঘাত করছে। দেখুন এতবার আঘাত করছে, ছেলে তো বাঁচাও গো, বলবে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একবারও বলেন নাই বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। সমস্ত বিপদ মাথা পেতে নিয়েছেন। অন্তরে দৃঢ় বিশ্বাস, রক্ষী সতীতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস অন্তরে দৃঢ় রয়েছে। দৃঢ় বিশ্বাস থাকতে হবে। রক্ষী সতীতি বিশ্বাস। গোপ্তিত্বে বর্ণক তথা, জগতে তিনি ছাড়া আর কেউ রক্ষা কর্তা নাই। গোবিন্দই একমাত্র রক্ষা কর্তা। তাই প্রহ্লাদ মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডেকেছেন। গোবিন্দের চরণ থেকে মনকে এক মুহূর্ত সরান নাই। যখন প্রহ্লাদকে রাজ্য ঐশ্বর্য দিতে চেয়েছেন, কি বলেছেন? এ রাখো, আমি তো কোনো বড় নব না, আমি তো অসুরের ছেলে, প্রচুর ঐশ্বর্য আমার বাবা। আমার বাবা তো রাজা ছিল, স্বর্গে ইন্দ্র ছিল। আমার পিতা ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে নিজেই ইন্দ্র হয়ে বসেছিল। আমি ঐশ্বর্য চাই না। মা মা প্রভয়, আমাকে প্রলুব্ধ করো না। আমি অসুর তো, এমনিতে আমার ঐশ্বর্যের প্রতি লোভ, আর যেন ঐশ্বর্যের প্রতি লোভ আমাকে দিও না। মা মা প্রভয়। তাহলে কি চাইছো তুমি? প্রহ্লাদ তোমাকে কিছু আমি দিতে চাই। বলে যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি, তা মনু শরত সামে বিশ্বাস না প্রসার প্রতি। যা প্রীতি বিষয়েষু, বললেন যা প্রীতি অর্থাৎ যা ভালোবাসা বিষয়ের প্রতি কাদের? যারা অবিবেকী ব্যক্তি, যারা
অবিবেক ব্যক্তি কারা? যারা ধন জন সম্পদ কি বড় বলে ভাবে। ধন সম্পদ হলে কি বলে গোবিন্দের কৃপায় সব হয়েছে। আর যদি ধন সম্পদ না হয়, গোবিন্দের করুণা নাই, এক মুহূর্ত গোবিন্দের করুণা নাই। দেখো গোবিন্দ নিষ্ঠুর হয়ে গেল। আর ধন সম্পদ যে দিলেন সব আমার গোবিন্দের কৃপায় হয়েছে। আমার যে দুঃখ দুর্দশা সেটাও তো গোবিন্দের করুণা। জানতে হবে আমাকে যে দুঃখ দুর্দশায় ফেলেছেন সেটাও তো তার করুণা। আমার মনটা তো ভগবতমুখী ছিল না, ভগবতমুখী হয়েছে কেন? আমি দারিদ্র দুঃখ সহ্য করছি, তাই ভগবান আমার সহায় হয়েছে। এটা কখনো ভাবি কি? ভাবি না। তাহলে দেখুন, যা প্রতি অবিবেকী রাং বিষয়েষু অনুপায়নি বলেন, এমন এত ভালোবাসা বিষয়ের প্রতি। রাত্রে তো বিষয়ের স্বপ্ন দেখছে, রাত্রিবেলা তো বিষয়ের স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে টাকার স্বপ্ন দেখছে। এত ভালোবাসা। আমরা যার প্রতি ভালোবাসি না, রাত্রে তাকে স্বপ্ন দেখি। বিষয়ী ব্যক্তি টাকাকে ভালোবাসে, রাত্রে টাকার স্বপ্ন দেখে। বলে ঠিক যেমন এই বিষয়ী ব্যক্তি রাত্রে টাকার স্বপ্ন দেখে না, আমি যেন দিবারাত্র সবসময় তোমার চরণকে স্মরণ করতে পারি। এক মুহূর্ত যেন আমার মন তোমার চরণ থেকে সরিয়ে না আসে। ঠিক আছে? এক মুহূর্ত মন যেন সরে না আসে তোমার চরণ থেকে। তাই রক্ষী সত্যি বিশ্বাস ও গোপ্তিত্বে বরণম তথা। গোপ্তিত্বে বরণ, তিনি একমাত্র গোপ্তা, তিনি ছাড়া জগতের আর কেউ রক্ষাকর্তা নাই। এই দৃঢ় বিশ্বাস অন্তরে থাকে যে শরণাগত জন, তার অন্তরে থাকে যে শরণাগত জন, তার অন্তরে থাকে দৃঢ় বিশ্বাস। আর আত্মনিক্ষেপ কার্পণ্যে, আর আত্মনিকে নিজেকে নিক্ষেপ করে দেন ভগবানের চরণে। আমি আমার সর্বস্ব মাং মদিয়ং অহং দদে, আমি এবং আমার যা কিছু হে গোবিন্দ তোমার চরণে অর্পণ করে দিলাম। আমার বিষয় সম্পদ স্ত্রী পুত্র সব তোমার সেবায় নিবেদন করিলাম প্রভু। তোমার প্রসাদ করে বিষয় ভোগ করবো, প্রসাদ করে বিষয় ভোগ করবো। ভগবানের প্রসাদ না ভাবলে কি হয়? ভগবানের প্রসাদ না ভাবলে বলেন সেই বিষয়ে মায়া আক্রমণ করে। তাই বলেন দেখো, জানবে বাড়ি ঘর সম্পদ সব গোবিন্দের প্রসাদ করে গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করবে, তাহলে আর বিষয়ের সেবায় দোষ হবে না। উপনিষদ বলেছেন তেন তপ্তেন ভুঞ্জিতা, তিনি গ্রহণ করে যেটা পরিত্যাগ করেছেন সেইটি দিয়ে জীবন ধারণ করবে। মনে মনে ভাববে এগুলি সব আমার গোবিন্দের প্রসাদ। আত্মনিক্ষেপ, নিজেকে একবার সম্পূর্ণভাবে নিজের এবং মাং মদিয়ং অহং দদে, হে গোবিন্দ আমি এবং আমার যা কিছু সব তোমার চরণে অর্পণ করলাম। আর সেই লক্ষণটি কি? কার্পণ্যে, প্রভু আমি তোমার কৃপার পাত্র, আমার ভজন নাই সাধন নাই, তুমি কৃপা করে আমাকে আশীর্বাদ করে আমি তোমার যেন ভজন করতে পারি। কৃপার পাত্র, সবসময় নিজেকে ভক্ত সব সময় দিন। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন ভগবত ভজন করতে করতে যদি কারো অন্তরে জন্মায় আমার মতন ভক্ত জগতে আর নাই, আমি দেখো শত সহস্র লোকের প্রণাম পাই, আমাকে লোকে কত প্রশংসা করে, আমি কত লোকের গুরু, এই অহংকার যদি জন্মিয়ে যায় তাহলে কি হবে? বলেন তার পতন ঘটে যায়, পতন ঘটে যায়। এটা একটা মহামায়ার খেলা। জগৎকে এমনি করে ঐশ্বর্য দিয়ে, ভক্তকে ঐশ্বর্য দিয়ে ভোলাবার চেষ্টা করেন। মহারাজ অম্বরীশ এত ঐশ্বর্য পেয়েছেন তো ভোলাতে পেরেছিলেন? বলতে পারেন নাই। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে সমর্পণ করেছিলেন মহারাজ অম্বরীশ। কেমন ভক্ত দেখুন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, মন দুটি রেখেছিলেন গোবিন্দ চরণ কমলে। তাহলে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে রাজা মন, মন যদি গোবিন্দ চরণ থাকে আমরা হাত পা সব ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লিখে যাবে, সব গোবিন্দ সেবায় লাগবে। তাই সবই মন কৃষ্ণ পদারবিন্দ বচাংশী কৃষ্ণ বৈকুণ্ঠ গুণানুবর্ণন। জিহ্বা দিয়েছেন কেন? তার গুণ বর্ণনা করবার জন্য। কান দিয়েছেন কেন? তার কথা শুনবার জন্য।
চরণ দিয়েছেন কেন? তার ক্ষেত্রে গমন করবার জন্য। হাত দিচ্ছেন তার মন্দির মার্জন করবার জন্য। এমনি করে একাদশ ইন্দ্রিয়কে ভগবত সেবায় লাগিয়েছিলেন। তাই দেখুন, সম্মুখে যখন মৃত্যু এলো, দুর্বাসা ঋষি এলো, দুর্বাসার তাকে রক্ষা করবার জন্য তিনি কাউকে ডাকেন নাই, কেলেন স্বয়ং ভগবান। নমে ভক্ত বনস্বতী, জগৎকে শোনালেন, আমার চরণে যারা প্রবর্ধমান হয় আমি তাদের রক্ষা করি। অর্জুন, তুমি জগতের কাছে ঢেই পিটিয়ে বলো যে আমার ভক্তির কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না, কৃষ্ণ ভক্তি বিনাশ হয় না। বললেন মহারাজ অম্বরীশকে দেখেন, সেই তপস্বী ছুটতে লাগলো, দুর্বাসা ছুটতে লাগলো, সুদর্শন চক্র এসে হাজির। সুদর্শন পশ্চাৎ পশ্চাৎ তারা করছে, ভক্ত রক্ষা করবার জন্য সবসময় সুদর্শন রয়েছে। তাই বলে মামেবজি প্রবদ্ধন্তে মায়াম এতাং তন্ত্রতি, আমার চরণে যে শরণাগত সবাই হবে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহার এছাড়া। সাধুর কৃপায়, সাধু মানে গুরুদেব এবং বৈষ্ণব, এদের কৃপায় মনটা যাবে কোথায়? বলে মন, আর শাস্ত্রের কৃপায় মন ধীরে ধীরে ভগবানের কাছে যাবে। তাই প্রতিদিন হরিকথা শুনুন, হরিকথা কীর্তন করুন, ধীরে 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 মনের যে গ্রন্থিটা না, সেই গ্রন্থিটা আলগা হয়ে যাবে। কিরকম? একদিনে খামে দেখবেন, খামে আমি তখন তো ফোন ছিল না, খামে চিঠি আসতো, খামের উপরটা কি দিয়ে মোড়া দেখবেন, একবার আটা দিয়ে মোড়া। আপনি যে তার টেনে খুলতে যান, তাহলে ভিতরে চিটটা ছিঁড়ে যাবে। বুদ্ধি বলে কি কে বলে, একটু একটু জল দিয়ে আলগা করে আলগা করে আলগা করে আলগা করে ওই আটাটা সরিয়ে দেন। আমাদের যে সংসারে এত আটা, এত আসক্তি যাবে কি করে? প্রতিদিন একটু করে হরিকথা শ্রবণ করুন, হরিকথা কীর্তন করুন, সাধু সঙ্গ করুন, দেখবেন ধীরে ধীরে বহু জন্মের এমনি করে করতে 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 দেখবেন মন ভগবানের চরণাবিন্দে মনটা আকৃষ্ট হয়ে যাবে। তাই হরিকথা বললেন, মহাপুরু বললেন, দেখো কলিকালে জীব তোমার কিছুই করতে পারবে না, তোমরা দান ধ্যান তপস্যা কিছুই করতে পারবে না, তোমাদের কিছুই করতে হবে না। তুমি কি করবে? ভক্ত সঙ্গে বসে বসে হরিকথা শ্রবণ করো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো, মুক্তির মন্ত্র। আর সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করি মনটা কি হয়? গোবিন্দ পাদ পদ্মের দিকে ধাবিত হয়ে যায়। এই মহাপ্রভু, এই কলির ভগবান মহাপ্রভু জগৎজীবকে এই বিধান দিয়ে গেলেন, তোমরা কিছুই জ্ঞান যোগ তপস্যা কিছুই করতে হবে না, বসে বসে সাধু সঙ্গ করো, আর সাধুর মুখে হরিকথা শোনো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হাতে তালি দিয়ে করো। সব গাছের নিচে বসলে পরে রামকৃষ্ণ বলতেন, হাত তালি দিলে পাখিগুলো উড়ে যায় না, বলে ঠিক তেমনি আর দেহ বিক্রি কত পাপ পাখি বসে আছে, তো হরে কৃষ্ণ বলে হাত তালি দেন, দেখবেন সব পাপ পাখি উড়ে পালিয়ে ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে যাবে। সাধু সঙ্গে হরিকথা শ্রবণে চিত্ত নির্মল হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাম, হৃদয় নির্মল হেলো তার। হৃদয় নির্মল করবার মতন এমন ঔষধ আর জগতে নাই, একটাই ঔষধ, হরিকথা গৌর কথা শুনুন, শুনতে শুনতে হৃদয় নির্মল হয়ে যাবে, সব ময়লা ধুলি মিশে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে, গোবিন্দ সেবায় মনটি বসবে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই।